ভজন বাবা তার ভজন অনুসারে তার দর্শন হবে। শাস্ত্র বলছে যার যেমন ভজন তার তেমন দর্শন। আমার মহাপ্রভুকে সবাই ভগবান বলে মানতে পারেনি। শুধু মহাপ্রভুর যুগে অনেকেই আছে মহাপ্রভুর মতের বিরুদ্ধে ছিল, অথচ কলিযুগ পাবন অবতার মহাপ্রভু একমাত্র অন্তরঙ্গ ভক্ত বৈষ্ণব জন যারা, সাত্বিক জন যারা, তারা আমার মহাপ্রভুর শ্রীচরণে দাস ছিল। মহাপ্রভুর বিরুদ্ধে আচরণ করেছিল অনেকে। ওই যে ভজন শুনলো আমার মতো পাষণ্ড পামর, বলছে যার যেমন ভজন তার তেমন দর্শন। মহাপ্রভুকে আর ভক্তরা দর্শন করছে এক একজন এক এক রূপে। কেউ বলছে প্রভু আমার রামলতা, কেউ বলছে না না বিভুজ মুরলী ধর ভগবান শ্রীকৃষ্ণ। বিষ্ণুপদ বলে মহাজন নয়নানন্দ দাস বলছে না না প্রভু আমার গদাধরের প্রাণ। নয়নানন্দ দাস বলছে কি গদাধরের গৌরহরিকে নিয়ে আজ অদ্বৈত মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন। সেই দৃশ্য দর্শন করে পদকর্তা গাইছেন কি ধীরে ধীরে প্রভু যায় চলিয়া, ধীরে ধীরে প্রভু যায় চলিয়া, ধীরে ধীরে প্রভু যায় চলিয়া। আমার নিতাই ভাইকে সঙ্গে নিয়া ধীরে ধীরে প্রভু যায় চলিয়া। আমার নিতাই ভাইকে সঙ্গে নিয়া ধীরে ধীরে প্রভু যায় চলিয়া। আসিলেন মন্দিরে মন্দিরে আসিব প্রভু আসি আসিব বসিলেন
করে সঙ্গে অদ্বৈত বসিলা রঙ্গে গো নিত্যানন্দ করে সঙ্গে উদ্ধারের পন্থা বের করতে হবে। অদ্বৈত মন্দিরে এসে